কাছের প্রিয় মানুষগুলোকে খাওয়াতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। একটু প্রশংসা জুড়ে দেয় তাহলে তো শোনায় সোহাগা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমার সবাই? আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো, আর এটা খেলে তোমরা তো মুগ্ধ শুদ্ধ গুদ্ধ হয়ে যাবে। কাল আমাদের বাসায় আমার খালামণি বেড়াতে আসবে, তাই এত রাতে রান্না বান্না করতে বসে সন্ধ্যাবেলায় বাজার করা হয়েছে, তাই ভাবলাম যে আজকে রাতে সবকিছু ঠিকঠাক করে রাখি। গাইস দিনের বেলা এত হুড়াহুড়ি লেগে যায়, একসাথে এত কাজ করেই পারা যায় না। এদিকে আম্মু আমাকে বলতেছে তুই একটু মুরগিটা কাট, আমি দেখিয়ে দিই। তো কেমনটা লাগে রাতের বেলা মুরগি ধরতে, কার ভালো লাগে কোন? যাই হোক, আমি আবার আম্মুর কথা কখনোই ফেলতে পারি না, তাই মুরগি কাটতে বসে গেলাম। আম্মু দূরে বসে দেখিয়ে দিচ্ছিল কিভাবে করে মুরগি কাটতে হবে, আমি সেভাবেই কাটতেছিলাম, কিন্তু তারপর আমার মনে হচ্ছিল সেরকম সুন্দর হয় না এই মুরগি কাটাগুলো। যাই হোক, আস্তে আস্তে শিখে যাবো আর কি। একটু মাছ ভেজে রাখবো, কারণ আম্মু বলেছে কালকে মাছ ভুনা তো করবে। মেহমান 4 জন আসবে, তাদের 4 জনের জন্য 4টা মাছ টুকরা করেছে। গাইস আমরা আবার মুরগি পেলে মাছ একদমই পছন্দ করি না, মানে মাছ তখন খাওয়া ভুলেই যাই। একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে তান্দুরি রেসিপি, চিকেন তান্দুরি। যদি তোমরা তান্দুরি বানাও তাহলে অবশ্যই মজা হবে, আর চেটেপুটে ভাত খাবে। আদা রসুন বাটা, ভিনেগার আর একটু লবণ নিয়ে নিয়েছি। জীবনে আসলে মার কাছ থেকে অনেক কিছু শেখা এখনো বাকি, কারণ এখনো মুরগি কাটতে পারি না। খালি বলে তোরা শ্বশুর বাড়িতে গেলে কিভাবে কাজ করবি। আমি বলছি তুমি চিন্তা করো না, আমার জামাই অনেক ভালো মানুষ হবে, সে আমাকে কাজ করে দেখাই দিবে। জানি না সেই বাচ্চারা কেমন হবে, তবে ইনশাআল্লাহ ভালো হবে। ফার্স্ট আমি মুরগিটাকে আদা রসুন বাটা আর একটু ভিনেগার আর হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। ভিনেগারটা দেওয়াতে মুরগি মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যাবে, আর মাংসটা তুমি 15 দিন বা 7 দিন 8 দিনও খেতে পারবে রেখে, মানে ফ্রিজে রেখে। এই যে দেখো আমি কিভাবে করে মুরগির পিসগুলো করেছি, মানে আমি তেমন একটা ভালো করতে পারি নাই, যা করেছি আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছিলাম। আমি মুরগি মাংসটাকে ঢাকনা দিয়ে 10, 20, 30 এরকম করে 30 মিনিট রেখে দিব। এদিকে কিন্তু আমি চুলায় মাছ ভাজতে দিয়ে দিয়েছিলাম, মানে হালকা হালকা ভাজা হয়েছে লাল লাল, আর আমি হালকা ভাজাই পছন্দ করি, মানে এটা রান্না করার জন্য। তো আশায় গাইস অল্প একটু সস ছিল, মানে টমেটো সস অল্প একটু ছিল, মানে এটাকে বের করতেছিলাম চেপে চেপে, যাতে একটু বের হয়ে যায় ভালো মতো বের হওয়া, মানে বেরই হচ্ছিল না। মর আর সস একটু বের হ ভাই, একটু যা আছে সবই আজকে দিয়ে দিব, এক ফোঁটাও রাখবো না। আজকে দিয়ে দিব ডানো গুঁড়ো দুধ, মানে গুঁড়ো দুধ দিলে অসম্ভব মজা হয়, তোমরা কিন্তু এটা কখনোই মিস করবা না, মানে গুঁড়ো দুধ দিতেই হবে। আর আমি সবসময় শান মশলা ইউজ করি, মানে তান্দুরি বানানোর জন্য। তো হচ্ছে শান মশলা দিয়ে আমি এটাকে মেরিনেট করবো। তো শান মশলাতে এত সুন্দর গ্রান, তুমি শুধু মেরিনেট করার সময় তুমি গ্রানটা পেয়ে যাবে। এই মশলার মধ্যে সবকিছু দেওয়া থাকে, এক্সট্রা করে কিছু দেওয়া লাগে না। আলতো হাতে এটাকে সুন্দর করে, মানে মাংসের গায়ে গায়ে সুন্দর করে মাখাতে হবে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। ভালো মতো মিশানোর ট্রাই করতেছিলাম, যাতে কোনো মাংস অবশিষ্ট না থাকে। মশলা মিয়ান্তিস করতে করতে কিন্তু এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব। আর এই মাংসটা কিন্তু ভেজে, মানে যখন মন চাবে তখন ভেজে ভেজে তোমরা 10 থেকে 15 দিন খেতে পারবে। অ্যাকচুয়ালি 3-4 দিনই যায়, বেশি দিন যায় না। তারপরের দিনে ভিডিও, তো বাসায় এসে দেখি সব কিছু কাটাকাটি চলতেছে, মানে আমি একটু বাইরে গিয়েছিলাম, তো এদিকে দেখি আম্মু সব ভাজাভাজি শুরু করে দিয়েছে, খালামুনিও চলে আসছে, ছোট্ট ভাইটাও চলে আসছে খালামুনির সাথে অর্ক, আর এগুলো সব ভাজবে আম্মু। আর আলু সিদ্ধ এখনো হয় নাই, আলু সিদ্ধ হবে। আর আমি এদিকে পেয়ারাটা কেটে দিচ্ছিলাম। ওনার সবরিতে আজকে ধারও নাই, কি আর কইতাম, ছুরিটা এমন কিভাবে যেন ধার কমে গিয়েছে। তো তোমরা কি যদি কেউ জানো যে ছুরিতে ধার কিভাবে দিতে হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবে। তেমন একটা ব্যবহার করা হয়নি, তারপর কিন্তু ধারটা একদমই চলে গিয়েছে, একদম কাটতে এত কষ্ট হচ্ছিল। এগুলো আমি ছোট ছোট টুকরা করেছিলাম, কারণ হচ্ছে এটার সাথে মরিচ আর লবণ দিয়ে খাবে খালামণি বলতেছিল। নেক্সট ভিডিওতে দিয়ে দেব খালামণির জন্য কি কি রান্না করলাম আর আমরা কিভাবে ইফতারি করলাম, সেগুলো তোমরা পেয়ে যাবে নেক্সট ভিডিও ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আজকে কিন্তু সবে কদরের 25তম রাত, তো আজকের দিনে দোয়া করো। আমার খালামণি, সে হচ্ছে আইডল স্কুলের টিচার। গাইস, আমি তো তোমাদের মুরগি রান্নাটা দেখাতে ভুলে গেছি। তো আম্মু কিন্তু মুরগিটাকে বসিয়ে দিয়েছে, মানে মুরগির সব মেরিনেট করা সবকিছু দিয়ে তেলের মধ্যে মুরগিটা বসিয়ে দিয়েছে। মশলা যেটা মেরিনেট করা ছিল সেগুলো দিয়ে কিন্তু তেলের মধ্যে বসিয়েছে মুরগিটা। আর এটাকে ঢাকনা খুলে ভাজতেছিল, আম্মু বলতেছিল ঢাকনা দিয়ে ভাজলে নাকি বেশি নরম হয়ে যাবে, পানি শুকিয়ে গেলে ভাজা ভাজা করে নামাতে হবে। আজকে কিন্তু সবে কদরের রাত, আসো আমরা সবাই সবার জন্য দোয়া করি, কারণ অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া আগে কবুল হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।